আজকে আসো কালকে নাই, যা মন চায় করো তাই। কিন্তু আমার আল্লাহ জানায় দেন, না গোলাম, না না, তোমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে যা মন চায় তা করার জন্য নয়, যা মনে চায় তা বলার জন্য নয়। এই দুনিয়ার হায়াত যদিও অল্প, এই সময় তোমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তোমাকে এই সময় কিছু আদেশ করা হয়েছে, কিছু নিষেধ করা হয়েছে। ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে যখন তুমি এই আদেশ নিষেধগুলা মেনে চলবা, তুমি যখন জান্নাতে যাইবা, তোমার যা মন চায় তুমি সেথায় তা পাইবা। সেজন্য প্রথমে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আবার ফিরে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় জানায় দেন, ও আমার গোলাম, আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপরে পুনরায় তোমাকে মাটিতে দাফন করা হয়, আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উত্থিত করব। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে বের করবে, পারবে তো? পারবে? এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে যে আমাকে আমার গোটা জীবনের আমলের হিসাব দিতে হবে আল্লাহর সামনে, আমাকে মৃত্যুর সুধা পান করতে হবে, আখিরাতের পথিক আমাকে হতে হবে। যেমন কোন মানুষ যখন চিন্তা করে আমি সিলেট থেকে চট্টগ্রামে যাব, সফর হলো 10 দিনের, বলেন তো কোন মানুষ কি এক শার্ট এক প্যান্টে এই সফরে যাবে নাকি? কমপক্ষে 5-7 দিন আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করবে। সিলেটের থেকে আমি যাব সেই সুদূর কক্সবাজার, 15-20 দিন থাকবো, আমার 5-7টা ড্রেসের প্রয়োজন, কমপক্ষে টাকা পয়সার প্রয়োজন, আবার যাওয়ার জন্য এমন ব্যবস্থাপনা দরকার যাতে আরামে যাওয়া যায়। আমি আস্তে আস্তে আমার সফরের সকল সামানাগুলো সংগ্রহ করব। 10 দিনের সফর, 15 দিনের সফর, কত চিন্তা। কিন্তু পরকালের সফর কি 1-2 দিনের সফর নাকি? অনন্তকালের সফর। দুনিয়ার সফরে যাওয়ার জন্য পোশাকের প্রয়োজন, দুনিয়ার সফরে আসানের জন্য টাকার প্রয়োজন, ভালো গাড়ির প্রয়োজন, বিলাসবহুল বাসের প্রয়োজন। আমি আমার অবস্থার আলোকে পরিবহন নির্বাচন করে যত আরামে যাওয়া যায় সেই সফরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পরকালের সফর তো 1-2 দিনের সফর নয়, পরকালের সফর তো অনন্তকালের সফর। সেই অনন্তকালের সফরের জন্য আমি কি সম্পদ গ্রহণ করলাম, কি প্রস্তুতি গ্রহণ করলাম, কোন জিনিসগুলো আমি যদি নিতে পারি, কোন জিনিসগুলো আমি যদি গ্রহণ করতে পারি, আমার পরকালের সফর আমার জন্য সহজ হবে। সফরের প্রথম ঘাটি কবরটা আমার জান্নাতের বাগান হবে। কোন কাজগুলা করলে পরকালের ময়দানে হিসাবটা সহজ হয়ে যাবে, কোন কাজগুলা করলে পুলসেরাত পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে, কোন কাজগুলা করলে মিজানের সামনে আমলের পাল্লাটা ভারী হবে, কোন কাজগুলা করলে হাউজে কাউসারের পানি পান করা সহজ হবে, কোন কাজগুলা করলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, এইগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমাকে অর্জন করতে হবে। মরার পরে অর্জন করার কোনো সুযোগ কিন্তু থাকবে না। এই জন্য এক হাদিসের মধ্যে বলা হয়, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এক ব্যক্তি যখন জমিনের মধ্যে আবাদ করে, আবাদ সুন্দর মতো সে তার জমিনটাকে প্রথম চাষ দেয়, আগাছা পরিষ্কার করে সুন্দর মতো এবার চাষ দিল, এরপরে পানি দিয়া কাদা দিয়া সুন্দর মতো মাড়ায়া উত্তম ধানের চারা যখন রোপণ করে, মাঝে মধ্যে সারের প্রয়োজন হলে সার দেয়। ওই ধানের ক্ষেতের মধ্যে যদি কোনো আগাছা হয়, মেহনত করে পরিষ্কার করে। এই মেহনত করতে করতে একটা সময় ধান চারাগুলা বড় হয়ে যায়, শীষ আসে, এবার ধান হয়। 3-4 মাস পরে লোকটা জমিনের মধ্যে যখন আসে, সুন্দর মতো ধানগুলা কেটে বাড়িতে নেয়, দেখে যে তার বাম্পার ফলন, ফসলগুলা খুব সুন্দর হয়েছে, ঠিক কিনা? যদি লোকটা এটা চিন্তা করত, লোকটা যদি এইটা চিন্তা করত
যে আমি প্রথমবার ধানের চারা রোপণ করে আসলাম, আর ওর কাছে যাব না, এমনি বড় হবে, ধান হবে। 3 মাস পরে গিয়া ধান কেটে আনবো। বলেন তো অবস্থা কি হতো? 3 মাস পরে ও যখন জমিনের মধ্যে যেত, ওর ধানের চারা খুঁজে পেত না, গোটা জমিনের মধ্যে আগাছা হয়ে যেত, ধানের খবরই থাকতো না। এজন্য এই লোকটা যখন 2-3 মাস মেহনত করছে, ধান সুন্দর হয়েছে, 1 বছর তার ভাতের টেনশন দূর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই জন্য যেই চাষি সুন্দর মতো চাষাবাদ যত্নের সাথে করে, আবাদ সুন্দরভাবে করে, তার ফসল সুন্দর হয়, বাকি বছরের গোটা বছরের চিন্তা তার দূর হয়। কিছু ফসল বিক্রয় করে অন্যান্য হাজত প্রয়োজনীয়তা পূরণ করে, আর কিছু ফসল সে নিজের খাওয়ার জন্য রাখে। অনুরূপভাবে দুনিয়াটা হলো আখেরাতের চাষাবাদের জায়গা। যেই লোকটা দুনিয়ার মধ্যে যেমন আমলের চাষ করবে, যেমন ঈমানের চাষ করবে, আখেরাতের দিন তার ফলাফল তেমনই সে পেয়ে যাবে। কি চাষাবাদ করছে আল্লাহ তাআলা সব জানায় দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার দুনিয়ার আমলের, দুনিয়ার চাষাবাদের বিস্তারিত ডিটেলস আল্লাহ দিয়ে দিবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের দুনিয়ার আমলের আমলনামা পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার আমলনামা পৌঁছায়া দিবে। শুধু তাই নয়, প্রতিটা মানুষ আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রতিটা মানুষ সেই আমলনামা পড়ার যোগ্যতাও পেয়ে যাবে। এই যোগ্যতাটা দিয়ে দিবে কে? কত সুন্দর আধুনিক প্রযুক্তি আমাদেরকে বিষয়টা বোঝার জন্য সহজ করে দিল। কয়েকদিন আগে একটা সফটওয়্যার দেখলাম, সেখানের মধ্যে লেখা, সফটওয়্যার একটা ক্যামেরার সফটওয়্যার, ক্যামেরার মাধ্যমে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা বাংলা ভাষায় লেখা এটার ছবি তুলবেন, আপনি এটাকে কনভার্ট করতে চান চায়না ভাষায়, আপনি দেবেন বেঙ্গলি টু চাইনিজ। ছবি তোলার সাথে সাথে ছবিটাকে স্ক্যান করে মুহূর্তের ভিতরে চায়না ভাষায় ওই লেখাটা স্ক্রিনের মধ্যে চলে আসবে। আপনি যদি চান চাইনিজ ভাষাটা বোঝার জন্য কি লেখা আছে চাইনিজ ভাষায়, চাইনিজ ভাষার ছবিটা তুলবেন, স্ক্যানিং করার পরে এর ভিতরে চায়না লেখাটা স্ক্রিনের মধ্যে বাংলা ভাষায় চলে আসবে। এই যে প্রযুক্তি এত উৎকর্ষতা পেল, কার দয়ায়? আওয়াজ দিয়ে বলুন। এই বুদ্ধি দিয়েছে কে? যেই আল্লাহ মানুষকে এমন বুদ্ধি দিল, সেই আল্লাহ যদি চায় আমার বান্দা আমলনামা যেই ভাষায় লেখা হোক ও পড়তে পারবে, আল্লাহ তাআলা সেটা করতে পারবে। তো আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায় দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। কারণ আমলনামার মধ্যে লেখা থাকবে কোন দিন, কোন সময়, কোন জায়গায়, কোন পদ্ধতিতে কি আমলটা করছো, সেটা নেক আমল নাকি বদ আমল। অপর প্রান্তে লেখা থাকবে করছো নেক আমল, সব এতগুলা। আবার লেখা থাকবে করছো এই সময়, এই দিন, এই গোনার কাজ, গোনা এতগুলা। মানুষ বাজার করে আনার পরে লেখে না, কলা 50 টাকা, আলু 60 টাকা, পেঁয়াজ 80 টাকা। এবার নিচে যোগ দেয় যে সর্বমোট 350 টাকার বাজার হয়েছে। ঠিক না? ওই রকম হিসাব থাকবে। যেমন প্রতিষ্ঠানের হিসাব হয়, 2টা খাত থাকে মূলত হিসাবের, একটা হলো আয় আর একটা হলো ব্যয়। যখন আয়ের খাতে লেখে যাকাত থেকে এত টাকা, সাধারণ দান এত টাকা, ধান কালেকশন এত টাকা, এবার নিচে যোগ দেয় 1,55,000। আর এক পাশে লেখে ব্যয়, লেখে যে মাদ্রাসার ওস্তাদদের বেতন এত টাকা, কারেন্ট বিল এত টাকা, ছাত্রদের খোরাকি বাবদ এত টাকা। ব্যয় হলো 2,50,000, আয় 1,50,000, ব্যয় হলো 2,50,000। ঘাটতি কত? 1 লাখ। কত ঘাটতি? 1 লক্ষ টাকা ঘাটতি। হিসাবের পরে বোঝা যায় যে মাদ্রাসার আয়ে বা প্রতিষ্ঠানের আয়ে উদ্ধৃত কিছু আছে নাকি প্রতিষ্ঠান ঋণ আছে। অনুরূপভাবে আমলনামার মধ্যেও এরকম থাকবে,
এত নেকির কাজ করছো, এতগুলা নেকি পাইছো, নেকা আমলের কারণে এত নেকি, বদ আমলের কারণে এত গোনা, হিসাবগুলা থাকবে। প্রত্যেকটা মানুষ আমল নামা দেখে অবাক হয়ে যাবে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষের অবাক হয়ে বলবে মালি হাযাল কিতাব, হায় রে এটা কেমন কিতাব, একটা ক্ষুদ্র গুনাহও বাদ যায় নাই, একটা ক্ষুদ্র নেকির কাজও আল্লাহ ছেড়ে দিবে না। আমি যেই কথাগুলা বলি, যেই কাজগুলা করি, সব কথা কর্ম আল্লাহ তাআলা রেকর্ড করায়। আমার আপনার কথাগুলা সব সংরক্ষিত আছে। দুনিয়ার মধ্যে যত কথা আমি বলেছি, আমাদের অতীতের মানুষেরা বলেছে, ভবিষ্যতের মানুষেরা বলবে, সব কথাগুলা বাতাসের মধ্যে আছে না নাই? কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে লন্ডনে ফোন দিয়া কথা বলেন, এই কথাগুলা মোবাইলের মাধ্যমে যখন যায়, ওই প্রান্তে যিনি আছেন হুবহু আপনার কণ্ঠটাই তো শুনে নাকি? ফোন রিসিভ করার সাথে সাথে আপনার কণ্ঠ পরিচিত, সে সাথে সাথে বলে অমুক নাকি, কি খবর, ভালো আছোনি, ঠিক না? যেই কথা বলি হুবহু শব্দটাই ওই জায়গায় যায়, আমার ভয়েসটাই ওখানে চলে যায়। এই যে যায় কিসের মাধ্যমে যায়? মূলত যায় বাতাসের মাধ্যমে। বাতাসে জানি কথাটারে উল্টা পাল্টা না বানায় ফেলে, এই জন্য হলো নেটওয়ার্কিং সিস্টেম, এক পথে নিয়ে যায় কথাটা। কতজন হয়তো এখানে লাইভ দিতেছে, লাইভ আমি বসে আছি এইখানে কথা বলতেছি, হয়তো সুদূর আমেরিকা থেকে আমাকে হুবহু দেখতেছে, আমার কথা শুনতেছে। এটা কিন্তু তারের মাধ্যমে না যাচ্ছে, নেটওয়ার্ক আর বাতাসের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই কথাগুলা সব বাতাসের মধ্যে আছে, শুধুমাত্র সংরক্ষণ আছে তা নয়। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোমার প্রতিটা শব্দ, প্রতিটা কথা রেকর্ড করা আছে, বাতাসের মধ্যেও আছে। আল্লাহ তাআলা যদি এবার বাতাসকে আদেশ করে, ও বাতাস, আব্দুল করিম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন কোন কথাগুলা বলছে, সব কথাগুলা এক জায়গায় নিয়ে আসো, আল্লাহ পারবে তো? কত সুন্দর সিস্টেম। গুগলের মধ্যে পৃথিবীর সব কিছু আছে, আপনি শুধু সার্চ দিবেন কি দেখতে চান, সাথে সাথে গুগল সব কিছুর মধ্য থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে ওই জিনিসগুলা নিয়ে আসবে, ঠিক না? এই বুদ্ধিগুলা কে দিল, জোরে বলেন? যেই আল্লাহ এমন বুদ্ধি দিলেন, সেই আল্লাহ যদি চায় আমার কথাগুলা বাতাসের মধ্য থেকে আলাদা করতে পারবেন তো? সেজন্য আল্লাহ বলেন সব কথাগুলা সংরক্ষিত হচ্ছে। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। শুধু তাই নয়, প্রতিটা মানুষের কাছে দুইজন ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে। একজনের নাম হলো কিরামান, আর একজনের নাম হলো কাতিবিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সবার কাছে আছে নাকি? কিরামান কাতিবিনের ডিউটি কি 8 ঘন্টা নাকি 12 ঘন্টা? হ্যাঁ, কথা বুঝেন নাই? কিরামান কাতিবিনের ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা, 8 ঘন্টা। কোন পর্যন্ত থাকবে? মরার আগ পর্যন্ত থাকবে। দিনে থাকবে, রাত্রেবেলা থাকবে না, এরকম নাকি? রাত্রে থাকে তো। যখন যুবক মোবাইলের মধ্যে একা একা সুন্দর মতো ল্যাপের তলে বসে এরকম দেখে, কিরামান কাতিবিন তখন এগুলা দেখে না। দেখে, সত্যই দেখে। যুবক যখন একা একা নিরালায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, কিরামান কাতিবিন মনে হয় শুনে না? শুনে। হায় হায়। তাইলে যদি এই বিশ্বাস থাকে আমার কথা সংরক্ষণ করা হইতেছে, কিরামান কাতিবিন আমি যা করতেছি, বলতেছে, দেখতেছে, শুনতেছে, আল্লাহ তাআলা সেই কথাই বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করি সব
কেরামান কাতিবিন জানে। শুধু কেরামান কাতিবিন জানে না, আল্লাহ জানে না, আল্লাহ তাআলাও জানে। সেজন্য ফাঁকি দেওয়ার উপায় নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার গোলাম, তোমার কাছে যে আমলনামা পৌঁছানো হবে সেই আমলনামার মধ্যে তোমার দুনিয়ার সব আমল কি করছো লেখা থাকবে। কারণ দুনিয়ার আমল রেকর্ড করার কারণ কি, সংরক্ষণ করার কারণ হলো আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তাহলে দুনিয়ার মধ্যে আমরা কার গোলামি করব? জবান খুলে বলেন। দুনিয়ায় আল্লাহ তাআলা এই 40, 50, 60 বছরের হায়াত দিয়ে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ফুর্তি মারার জন্য নয়, মাস্তি মারার জন্য নয়, এনজয় করার জন্য নয়, উপভোগ করার জন্য নয়, বরং কার গোলামি করার জন্য? আওয়াজ দিয়া গন। এই 40-50 বছর আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই। কারণ এই 40-50 বছর যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করতে পারি, যথাযথ গোলামির কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে। যেমন আপনাদের সিলেট অঞ্চলে একবারে হাওড়ের মধ্যে বিশাল বড় বাড়ি, আসতে সময় একটা বাড়ি দেখছি, বিশাল এরিয়া। ওই বাড়ির মধ্যে মানুষজন আসে বলে মনে হয় না। হয়তো ওই বাড়ির মালিক বাইরে থাকে, তাই না? ওর বাড়িতে একজন কেয়ারটেকার আছে, একজন রক্ষণাবেক্ষণের লোক আছে। এত বিশাল বড় বাড়ি, দামি দামি ফার্নিচার, দামি দামি খাট, হয়তো অনেকের বাড়ি আবার গরু আছে, অনেক কিছু আছে। বিদেশি মালিক শুধু ওই লোকটাকে বলছে, শোনো তুমি আমার বাড়ি থাকবা, তোমার পরিবার থাকবে, তোমার কাজ হলো আমার বাড়ি রক্ষণাবেক্ষণ করা, এই সম্পদগুলা সংরক্ষণ করা, তুমি থাকবা, প্রয়োজনে তোমার আত্মীয় স্বজন আসলেও বেড়াবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান এমন কিছু করবা না যাতে আমি কষ্ট পাই। এই লোকটারে সে বাড়িতে নিয়োগ দিয়া গেল চাকর হিসাবে, চাকরি করার জন্য। বলেন তো এই লোকটা যদি বিশ্বস্ততার সাথে মালিকের দেওয়া দায়িত্ব পালন করে, 20 বছর 30 বছর হয়ে গেছে, কোনোদিন মালিকের কোনো সম্পদের ক্ষতি করে নেই, মালিকও তার প্রতি খুব খুশি, কারণ 30 বছর হয়ে গেছে সে কোনোদিন এমন কোনো কাজ করে নাই যাতে আমার ক্ষতি হয়েছে। এই মালিকটা ওই গোলাম, ওই চাকর 30 বছর তার বাড়িতে আছে। এই লোকটা যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার নিজের বাড়িতে আসবে, একসাথে বসা, অপরিচিত মানুষ বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসছে। এইবার যখন ওই 30 বছর তার বাড়িতে যেই লোকটা কাজ করছে ওই লোকটা যখন সামনে আসবে, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি, এবার যদি বন্ধুরা জিজ্ঞাসা করে ওই লোকটাকে, এই মালিক তখন বলবে না ও আমার বাড়ির চাকর, যদি মুরব্বি হয় বলবে ওই লোকটা হলো আমার চাচা। ঠিক না? ছিল চাকর, কিন্তু বিশ্বস্ততার কারণে, তার দায়িত্ব যথাযথভাবে পালন করার কারণে এই লোকটা হয়ে গেছে এখন চাচা। ঠিক কিনা বলেন? আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন। কিন্তু আমরা যদি এই গোলামি যথাযথভাবে করতে পারি, তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা যথাযথভাবে মান্য করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তুমি আর গোলাম থাকবা না, তুমি তখন গোলাম থেকে আমার বন্ধু হয়ে যাবা। আর আল্লাহর বন্ধু যারা হয় তাদের কোনো ভয় আছে? তাদের কোনো টেনশন আছে? তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তাও নাই। আপনি কি এটা এখানে লাগাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যে যারা আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধু,
তাহলে আল্লাহর বন্ধু কারা? আল্লাহর গোলামি যথাযথভাবে করে যারা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওরা আমার গোলামি যথাযথভাবে করার কারণে ওরা আমার বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের দুনিয়া আখিরাত উভয় জাহানে ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হইলে, আল্লাহর গোলাম হইলে লাভ না লস? সেই আল্লাহ আমাদেরকে জানায় দেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে আমার গোলামি যদি করো, যথাযথভাবে গোলামি করলে আমার সাথে তোমার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। পরকালের টেনশনও তোমার নাই, দুনিয়ার কোনো ভয় চিন্তা তোমার থাকবে না। কারণ আপনাদের এলাকার এমপি সাহেব যিনি, বলেন তো কমপক্ষে এই এরিয়ার মধ্যে এমপির আত্মীয়র কোনো ভয় আছে নাকি? কেউ ঠেকাইলেই বলে এমপি সাহেব আমার ভাই, এমপি সাহেব আমার চাচা, এমপি সাহেবের ছেলে আমার বন্ধু, এরকম বলে না অনেক সময়? দুনিয়ার একজন ক্ষমতাধরের সাথে কোনো মতে পরিচয় পাইলেই হয়েছে, কত সুন্দরভাবে পরিচয়টাকে প্রেজেন্ট করে, চিন্তা ভয় দূর করে। আর যেই মানুষগুলা আল্লাহর গোলাম, তার তো কোনো চিন্তা থাকতে পারে না। এমনি একজন পিয়ন, পিয়ন একটা পদ, আমি এই পদটাকে খাটো করার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। পিয়ন হলো সরকারি গেজেটে মনে হয় 4 ক্লাস কর্মচারী, 4র্থ শ্রেণীর কর্মচারী। একজন পিয়ন, অফিস পিয়ন, সাধারণ একটা অফিসের পিয়ন আর প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন, এই দুইটা কি সমান? প্রাইম মিনিস্টারের অফিসের যে পিয়ন, ওর পাওয়ার প্রায় মন্ত্রীর কাছাকাছি, ঠিক কিনা বলে? ও আস্তে আস্তে প্রধানমন্ত্রীর কানে কানে মন্ত্রীর বিরুদ্ধেও লাগাই দিতে পারবে। যদিও দুইজনের পদ এক, কিন্তু পাওয়ার এক না, ওর পাওয়ার একটু বেশি। একটা বাড়ির কাজের মানুষ, বুয়া, ঘর মুছার লোক, সে আর প্রধানমন্ত্রীর বাসার কাজের বুয়া সেম নাকি? প্রধানমন্ত্রীর কাজের বুয়া তো ও মিনি প্রাইম মিনিস্টার, ঠিক না? ওর পাওয়ার আর এর পাওয়ার এক হবে না। সেই জন্য সব গোলাম সমান নয়। দুনিয়ার মানুষের গোলাম একরকম, আল্লাহর গোলাম আর একরকম। কারণ আল্লাহর গোলামি করলে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের সামনে তাদের মাথা উঁচু করে দেয়। আর কেউ যদি কোনো মানুষের গোলাম হয়ে যায়, ওই ব্যক্তির মাথা মানুষের সামনে নত হয়ে যায়। সেজন্য আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছি, কিন্তু আমার দাসত্ব করলে, আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিব। দুনিয়ায়ও ভয় নাই, টেনশন নাই, আখিরাতেও ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কারণ মুমিন মানুষ যারা, ইমানদার যারা, এই মানুষগুলা পরকালের চিন্তা বেশি করে। তারা চিন্তা করে আমি তো মরে যাব, মারা যাওয়ার পরে আমার কি অবস্থা হবে, আমার আমলের অবস্থা কি, আমার তো অনেক সওয়াব নাই, গুনাহ তো কম করি নাই। এই চিন্তাগুলা মুমিন বান্দাদের অন্তরে বেশি থাকে, এজন্য তারা চিন্তিত থাকে বেশি। আল্লাহ বলে তুমি চিন্তা করো না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করছো, আর পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবা না, এটা হতে পারে না। সেই জন্য মুমিন বান্দার ভয় থাকার পরেও তার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, কোন কাজ করলে আল্লাহর গোলামি করতে আমাদের সহজ হবে। নবী আমার বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যেই জিনিস সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। দুনিয়ার মাস্তি, দুনিয়ার মজা, দুনিয়ার ফুর্তি সব কিছু নষ্ট করে দিতে পারে মৃত্যু, ঠিক কিনা বলেন? মনে করেন একটা বিবাহ বাড়ি, শত শত মানুষ আসছে, আগামীকাল মেয়েটার বিবাহ, শত শত মানুষ, 500 মানুষ বাড়ির মধ্যে, কি আনন্দ। সিলেট চট্টগ্রামের বিবাহের কথা তো আর নাই বা বললাম, আনন্দের ঠেলায় অস্থির। কমিউনিটি সেন্টারে আয়োজন তো আছে, বাড়ির মধ্যে আর এক মহা আয়োজন। আগামীকাল মেয়েটার বিবাহ হবে, সব আত্মীয় স্বজন হাজির। লন্ডন থেকে সব আত্মীয় চলে আসছে, আমেরিকা থেকে সব আত্মীয় চলে আসছে, কত আনন্দ।
আর যদি ফ্যামিলিটা একটু বদ্দিন হয়, গান বাজনা ডেক সেট নাচানাচি আছে না নাই? ঢাকার থেকে শিল্পী নিয়ে আসছে গান গাওয়ানোর জন্য, শত শত মানুষের আয়োজন, সবার মনে খুশি, সবার মনে আনন্দ। হঠাৎ করে এই ফুর্তির মধ্যে একজন এসে খবর দিল, হায় রে দুঃসংবাদ, কি হয়েছে? এবার ওই লোকটা বলতেছে, তোমরা আনন্দ করতেছো, আর যার বিবাহ গত আগামীকাল সে তো স্ট্রোক করে মরে যাওয়ার মতো অবস্থা। বলেন তো, ওই বাড়ির মধ্যে যদি 1000 লোকও থাকে, একটা মানুষেরও কি তখন আনন্দ থাকবে নাকি? মর লোকে আনন্দ নষ্ট হইল কার? দেখুন, আর একজনের মৃত্যু আমার আনন্দকে নষ্ট করে দেয়। যেই মাইক দিয়া একটু আগে গান চলতেছিল, আর একজন বলবে তুই যা কোরআন শরীফ পড়া শুরু কর, ঠিক না? একটু আগে ছিল গান, এখন কি বলবে? যে কোরআন শরীফ পড়া শুরু কর। মুহূর্তের ভিতরে পুরা সিন চেঞ্জ। একটা মৃত্যুর খবর গোটা পরিবেশকে উল্টায়া দিল। সেই মৃত্যু প্রত্যেকের হবে কি হবে না? যুবকের মনে হয় হবে না, শিশু মনে হয় মরে না। মৃত্যু প্রত্যেকের কাছেই আসবে, কোন সময় আসবে, কোন ক্ষণে আসবে কেউ জানে না, কিন্তু মৃত্যু যে আসবে এটা সুনিশ্চিত। সময়টা, স্থানটা নির্ধারণ করে রাখছে কে? আল্লাহ তাআলা। কারণ সময় আর স্থান যদি মানুষরা আল্লাহ জানায় দিত, তাহলে যেই জায়গায় ওর মরার কোথাও জিন্দেগিতেও যাওয়ার চেষ্টা করতো না, কইতেছে না না না, ও জায়গায় তো যাওয়াই যাবে না। আবার যেই সময় মরার টাইম, মনে করেন ওর মৃত্যুর টাইম হলো জানুয়ারির 16 তারিখ বিকাল 4টার সময়, ও 3:30টার সময় অজু টজু কইরা তাওবাতিল্লাহ কইরা ও পুরা সুবিশাব হয়ে যেত। আল্লাহ সেই সিস্টেম রাখেন নাই। আবার এমন সিস্টেমও রাখেন নাই যে বৃদ্ধ আগে মরবে, যুবক পরে মরবে, বালক মরবেই না, এরকম সিস্টেমও আল্লাহ রাখেন নাই। একবারে নাবালকও মরে, পেটের মধ্যেও মরে, হওয়ার পরেও মরে, 1 বছর বয়সেও মরে, 10 বছরেও মরে। দাদা আগে মরে, ছেলে পরে মরে, সন্তান আগে মরে, বাবা পরে মরে, আছে না নাই? কিন্তু প্রতিটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা আছে, এটা আল্লাহ জানে। দুনিয়ার কেউ এই সময়টা জানে না। আল্লাহ তাআলা বলেন, সেই সময়টা যখন আসবে, মানুষ সুস্থ হোক আর অসুস্থ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, বালক হোক আর কিশোর হোক, এটা দেখার সময় নাই। মৃত্যু আসার সাথে সাথেই তাকে মরতেই হবে। সুস্থ মানুষ, যুবক, ফিগার টিগার সব ভালো, মুহূর্তের ভিতরে বুকে ব্যথা উঠছে, 3 মিনিটের মধ্যে লাশ হয় কি হয় না? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় আছে, যেই সময় সে মরবে। যখন সেই সময়টা তার কাছে চলে আসবে, মৃত্যুর নির্ধারিত সময় আসার পর, সুস্থ হোক আর অসুস্থ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, 1 মুহূর্ত পরেও সে দুনিয়ায় থাকতে পারবে না, 1 মুহূর্ত আগেও সে দুনিয়া থেকে যাবে না। নির্ধারিত সময় মালাকুল মউত তাকে নিয়েই যাবে। শুধু তাই নয়, মৃত্যু থেকে বাঁচার জন্য যত প্রকার চেষ্টাই সে করুক না কেন, যত জায়গায় পালাক না কেন, পালাতে পারবে না, মৃত্যুই তার কাছে পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলে দিন, ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মাউত, যার থেকে তোমরা পলায়ন করো। কোন মানুষ কিন্তু মৃত্যুকে পছন্দ করে না, মৃত্যু থেকে সবাই বাঁচতে যায়। আল্লাযী তাফিরুনা মিনহু, যার থেকে তোমরা পলায়ন করো,
ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কত সেফটির জায়গা তুমি পালাবা। দুনিয়ার মধ্যে অনেক সেফটি জায়গা আছে, অনেক সেফটি গাড়ি আছে, অনেক সেফটি পোশাক আছে। যেমন অনেক গাড়ি আছে বুলেট প্রুফ গাড়ি, এমনও গাড়ি আছে রকেট লঞ্চার মারলেও সেটা ভাঙবে না। এমন পোশাক আছে বুলেট প্রুফ পোশাক, পরলে গায়ে গুলি লাগবে না। বলেন তো দুনিয়ার মধ্যে মৌত প্রুফ কোনো পোশাক আছে নাকি? মৃত্যু প্রুফ কোনো পোশাক নাই। কোন মানুষ যদি এমন জায়গাও পালায় যেখানে বাতাস ঢোকার কোনো জায়গা নাই, একবারে চুল পরিমাণও ছিদ্র নাই, সেই জায়গাও মালাকুল মউত পৌঁছাতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরেও পালায়ন করো, যেই জায়গায় তুমি পালাও না কেন, মৃত্যু তোমার কাছে যাবে, পৌঁছায়া যাবে। ইউদরিকুমুল মাউত, মাউত তোমার কাছে পালাবে। কোথায় তুমি পালাইবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় মজবুত দুর্গের ভিতরেও পালায়ন করো, মৃত্যু সেইখানে গিয়া উপস্থিত হয়ে যাবে। সবার থেকে পালানো যাইতে পারে, মৃত্যুর থেকে পালানো যাবে? পালানো যাবে না। সেই মৃত্যু আমাদের প্রত্যেকের হবে, কিন্তু মৃত্যু হবে সবার, কিন্তু সবার সেম কোয়ালিটির মরণ হবে না। কেউ তো মরবে ঈমানবিহীন, কেউ তো মরবে ঈমানের সাথে। কারো মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, কারো মৃত্যু হবে কুফুরের উপর, কারো মৃত্যু হবে কষ্টের উপর, কারো মৃত্যু হবে আসানের সাথে। প্রত্যেকটা মানুষকে সেই জন্য নবী আমার এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কথা বলেন, কারণ অধিক মৃত্যুর স্মরণ মানুষকে গুনার কাছ থেকে বাঁচায়, অধিক মৃত্যুর স্মরণ মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে। এজন্য দেখেন না, যেটা বেনামাজি জীবনে জুমার নামাজও পড়ে না, ওর বাপ যদি মারা যায়, বাপ মারা যাওয়ার পরে কিছুদিন দেখবেন ওই লোকটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? কারণ বাবার মৃত্যু তার লাইফকে চেঞ্জ করে দেয়। এক সময় দুনিয়ার সাথে মিশে আবার যেই সেই, কিন্তু ওই বাবার মৃত্যুর সময় তার অন্তরের যেই অবস্থা, যেই স্মরণ, এটা যদি সে সর্বদা করত, সে আর নামাজ ছাড়তো না, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যু প্রত্যেকের কাছে আসবে। মুমিন ব্যক্তির মৃত্যু আর বেঈমান বদ্দিনের মৃত্যু কিন্তু সেম কোয়ালিটির হবে না। দুইজনের মৃত্যুর মধ্যে তফাৎ আছে। কারণ যেই মানুষগুলা নেককার বেশি হয়, মৃত্যুর চিন্তা তারা বেশি করে। যেই মানুষগুলা দুনিয়ার মাস্তির মধ্যে ডুবে থাকে, ওরা কিন্তু মৃত্যুর কথা ভুলে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন আমাদের সমাজে যেই মুরব্বীরা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, এদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, মুরব্বী আপনার বয়স হয়ে গেছে 70 বছর, দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়াগুলা ঘুচিয়ে গেছে, দৃষ্টিশক্তি কমে গেছে, এখন আপনার আর কি চাওয়া, কি আশা? অধিকাংশ দিনদার মানুষের জবাব হলো, এখন আর দুনিয়ার কোনো কিছু চাওয়ার নাই, এখন আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাই, যেন আল্লাহ রব্বুল আলামিন ঈমানের সাথে আমার মৃত্যুটা দেয়, ঠিক না? আর যেই বেটা দুনিয়াদার, ও যতই বৃদ্ধ হোক না কেন, ওই বৃদ্ধ মানুষটাও চিন্তা করে দুনিয়ার মধ্যে আর কিছুদিন থেকে আর কিছু সম্পদ যদি উপার্জন করা যাইতো ভালো হইতো, ঠিক না? দেখেন এ দুইজনেই বৃদ্ধ, কিন্তু দিনদারের চিন্তা একরকম, দুনিয়াদারের চিন্তা আর এক রকম। আল্লাহ তাআলার গোলাম ওই দিনদার বৃদ্ধ, আল্লাহ তাআলা ওই দিনদারের ব্যাপারে সুসংবাদ জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, সারাটা জীবন আমার গোলামি করলা, মৃত্যুর চিন্তা করো, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কারণ প্রতিটা মানুষের মৃত্যুর সময় শয়তান তার সর্বোচ্চ শক্তি দিয়া তাকে বেঈমান বানানোর চেষ্টা করে। কারণ শয়তানের মিশন হলো মানব জাতিকে পাপের দিকে ঠেলে জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া।
এটা হলো শয়তানের মিশন। এই জন্য শয়তান চায় মানুষগুলাকে মৃত্যুর সময় বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় করার এই অপচেষ্টা শয়তান করে। এই চিন্তাটাই মুমিনরা করে না জানি মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে ঈমানটা হারায় বসি। এই ভয় মুমিনের মধ্যে কাজ করে। আর আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে জানায় দেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন না রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, শুধু আল্লাহকে রব বলে মুখ দিয়া এমনটা নয়, আল্লাহকে রব বলার পরে রবের সব আদেশ নিষেধগুলা মান্য করে। রব যেটা করতে বলেছে সেটা করে, রব যেটা বারণ করেছে নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকে। তথা আল্লাহকে রব বলার পরে প্রতিটা মানুষের উপরে কিছু আদেশ নিষেধ আছে না নাই? মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হইলেন, একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিষ্ঠানের কিছু পার্সোনাল ল আছে, প্রাতিষ্ঠানিক কিছু আইন আছে। আপনি ভর্তি হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের ওই আইনগুলা মানতে বাধ্য, ঠিক কিনা? যদি না মানেন প্রতিষ্ঠান থেকে রুলস থাকবে যে আমাদের প্রতিষ্ঠানের আইনগুলা যদি কেউ অমান্য করে তাহলে তাকে এখান থেকে বহিষ্কার করার অধিকার প্রতিষ্ঠান রাখে, কর্তৃপক্ষ রাখে। আর যদি সে প্রতিষ্ঠানের সব আইন কানুন মেনে চলে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। অনুরূপভাবে আমরা যখন বলি আল্লাহ আমার রব, এই কথা যখন মুখে বলি অন্তরে স্বীকার করি তখন কিছু কর্ম চলে আসে, ঠিক কিনা বলেন? কর্মগুলা হলো রবের আদেশ নিষেধ মান্য করা। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবার পর ইস্তেকামতের উপরে থাকে, দৃঢ়তার উপরে থাকে, জীবনে যত বাধা আসুক না কেন, কষ্ট আসুক না কেন, আমি রবের আদেশ নিষেধ থেকে কখনো সে বিচ্যুত হয় না। রবের আদেশ মানতে গিয়া কষ্ট হলেও মানে, রবের নিষেধ মানতে গিয়া কষ্ট হলেও সেই নিষেধ থেকে বিরত থাকে। এইভাবে এই মানুষগুলা যখন মরণাপন্ন অবস্থায় চলে যায়, কারণ এই মানুষগুলা তো চিন্তা করে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, সারাটা জীবন আমাকে রব মানলি, সারাটা জীবন আমার গোলামি করলি, মরার সময় শয়তান ধোঁকা দিয়া তোকে বেঈমান বানায় দিবে। তুই এই চিন্তা করিস না, তোর জন্য আমি আল্লাহ আসমান হতে সেনাবাহিনী পাঠায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ওই লোকের কাছে আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠায় দেয়। শয়তানের বাহিনীও হাজির হয়, আল্লাহ তাআলার বাহিনীও চলে আসে। ওই ফেরেশতারা এসে মুমূর্ষ ব্যক্তির কাছে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। তারা এসে বলে, আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, তোমার দুনিয়ায়ও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। দুনিয়ায় চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই। তুমি তো আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহর বন্ধু। শয়তান ধোঁকা দিয়া তোমাকে বেঈমান বানাতে তো পারবেই না। বরং শুনে নাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি সুসংবাদ। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই মুমূর্ষ ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ পৌঁছায়া দেয়। যার মৃত্যু নিশ্চিত, সে যদি ঈমানদার হয় তার কাছে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ, সুসংবাদ মানুষ, সংবাদ মানুষ অনেক মাধ্যমে পায়, অনেক মাধ্যমে পাওয়া যায় না? যেমন মনে করেন আপনি এই জায়গায় বসে আছেন, রাস্তার অপর প্রান্তে আপনি দেখলেন হঠাৎ করে অনেক কালো ধোঁয়া উঠছে।
এই কালো ধোঁয়া আপনাকে কিসের সংবাদ দিবে যে নিচে আগুন ধরছে, ঠিক না? এই সংবাদ পাবেন আপনি। আবার মনে করেন আপনি এক বন্ধুর বাসায় বেড়াতে গেছেন, আপনার খুব পছন্দের খাবার হলো বিরিয়ানি। বিরিয়ানি চিনেন তো? বিরিয়ানি বিরিয়ানি রান্না করলে একটা স্মেল আসে, গন্ধ আসে না? খুব মজার গ্রাম। আপনি বন্ধুর বাসায় যায় যখন বসছেন, বন্ধুর মা আপনার পছন্দের খাবার বিরিয়ানি রান্না করতেছে। বন্ধু আপনারে বলেও নাই, আপনি দেখেনও নাই, কিন্তু ঘ্রাণটা যখন আসছে আপনি কিসের সংবাদ পাইলেন? বিরিয়ানির সংবাদ। তার মানে দেখার মাধ্যমেও সুসংবাদ পাওয়া যায়, ঘ্রাণের মাধ্যমেও সুসংবাদ পাওয়া যায়, অনুভূতির মাধ্যমেও সংবাদ পাওয়া যায়। যেমন একটা মানুষ অন্ধ, চোখে দেখে না, আপনি যখন ঠান্ডা কিছু তার গায়ের সাথে লাগাবেন সে ঠান্ডা অনুভব করবে, গরম কিছু লাগাইলে গরম অনুভব করবে। সে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমেও সে সংবাদ পেতে পারে, সেটা সুসংবাদ হোক আর খারাপ সংবাদ হোক। ভালো মতো হাত বুলায় দিলে বুঝবে কি আমার আদর করতেছে, লাঠি দিয়ে যদি জব্বর আকারে মারে কি বুঝবে? সাইজ করতেছে। সেজন্য অনুভূতির দ্বারাও মানুষ সংবাদ, সুসংবাদ অথবা দুঃসংবাদ পায়। এখন কোন ইমানদার কিভাবে জান্নাতের সুসংবাদ পাবে সেটা আল্লাহ ভালো জানে। কেউ হয়তো জান্নাতের ঘ্রাণ পাবে, কেউ হয়তো জান্নাত দেখবে, কারো কানে হয়তো জান্নাতের সুসংবাদ পৌঁছায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এখন জান্নাতের সুসংবাদ যখন কেউ পাবে, জান্নাতের নেয়ামতের খবর যখন সে শুনবে, তার মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু সে সেটা অনুভব করতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিল। আজিজে মিসরি, মিশরের খাদ্যমন্ত্রী, যখন তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার প্রতি আশেক হয়ে গেল। একটা সময় যখন শহরে সবার কানে কানে পৌঁছায় গেল, দেখো আজিজে মিসরি কত সম্মানিত ব্যক্তি, মিশরের খাদ্যমন্ত্রী, তার স্ত্রী জুলাইখা একজন গোলাম, তার প্রেমের আকৃষ্ট হয়ে গেছে। এটা তো বংশের জাত যায়। মানুষেরা অপমান করা শুরু করলো। যায়রে জুলাইখা, তুমি কি মানুষ আর পাও নাই? তুমি তোমার ঘরের নিজের গোলাম, তার প্রেমে আকৃষ্ট হয়ে গেছো, এটা তো মান সম্মানের ব্যাপার, এটা তো উচ্চ বংশীয় মানুষের জন্য অপমানের ব্যাপার যে তুমি খাদ্যমন্ত্রীর স্ত্রী, তোমার পছন্দ হয়েছে একটা গোলামকে। এবার এই অপবাদের জবাব কিভাবে দিবে? সে শহরের সব সম্ভ্রান্ত মহিলাদেরকে দাওয়াত করলো যে তোমরা একদিন সবাই আমার বাসায় মেহমান হইবা, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। সব মহিলারা হাজির হয়ে গেল। সকলের হাতে দেওয়া হলো একটা হাতে ফল আর এক হাতে ছুরি। তাদেরকে বলা হলো যখন তোমাদেরকে আদেশ করা হবে তখন তোমরা এক হাতের ছুরি দিয়া অপর হাতের ফল কাটবা। সবাই এক হাতে ছুরি এক হাতে ফল নিয়ে তৈয়ার। এইবার আজিজে মিসরির স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে নিয়ে যখন তাদের সামনে গেল, সবাইকে আদেশ করলো ছুরি কাটো, ছুরি দিয়া ফল কাটো, ছুরি দিয়া ফল কাটা শুরু করলো। অপর দিক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে নিয়ে গেল। জুলাইখা বলতেছে সবাই দেখো এই তো ইউসুফ। এইবার ওই মজলিসের সব মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছে, এমন নজর দিছে, তাকায় আছে। এইবার নজর দিয়া দেখতে দেখতে এতটা আকৃষ্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বলতেছে হাদা ইন্নী মালাকুন কারীম মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ও জুলাইখা, তুমি আমাদেরকে কি দেখাও? মা হাদা বাশারা, এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা তো একটা ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে সরায় ফেলা হলো। এইপরে জুলাইখা বলতেছে ওই তোমাদেরকে কাটতে দিয়েছিলাম ফল, কি কাটছো? সবাই দেখে ইউসুফ আলাইহিস সালামের চেহারায় মুগ্ধ হয়ে তারা ফল কাটা বহুদূর, তারা নিজেদের হাত কেটে রক্তাক্ত বানায় ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা মাথা ঠিক নাই, হাত কাটতেছে কিন্তু টের পায় না। স্বাভাবিক সময়ে কেউ যদি নিজের হাত কাটে ব্যথা লাগবে না?
কিন্তু এই ব্যথার চাইতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা ছিল বেশি। এই জন্য হাত কাটার সময় তারা টের পায় নাই, বুঝতে পারে নাই। ব্যথা হয়েছে ঠিক, কিন্তু ওই চেহারার মাধুর্যতা এত সুন্দর, তারা বুঝতেই পারে নাই কখন হাত কেটে ফেললো। বলেন তো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা বেশি সুন্দর নাকি জান্নাতের নিয়ামত বেশি সুন্দর? ওই জান্নাতের সংবাদ, ওই জান্নাতের খবর আর ওই জান্নাতের দর্শন যখন কোনো মানুষের কাছে পৌঁছাবে, বলেন তো মৃত্যুর যন্ত্রণা হলেও টের পাবে নাকি? টের পাবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোমাদের চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ ফেরেশতারা আয়েশা জানায় দিবে। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ জানায় দিতে বলছে। কোন জান্নাত? যেই জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। এই ওয়াদা কার? জবান খুলে কোন? আল্লাহ তাআলা এরপরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। এটা কার ওয়াদা? আওয়াজ দিয়ে বল। আল্লাহ তাআলার সেই কথাই স্মরণ করা দিবে, তোমাদেরকে তো সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। তোমরা ভয় পেও না, চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবেই থাকবো। আর জান্নাতের মধ্যে কি আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে কি আছে? সহজ কথা, মন যা চায় তাই আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে সব আছে। দুনিয়ায় যা মন চায় জান্নাতে তাও আছে, আছে না? দুনিয়া হলো মন চাওয়ার জায়গা, পূরণ হওয়ার জায়গা না। দুনিয়াতে অনেক কিছু আসবে, চাহিদা আসবে, পূরণ হবে না। জান্নাত হলো চাহিদা পূরণ হওয়ার জায়গা, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কেউ বুড়া হইতে চায় নাকি? কোন মানুষ চায় যে আমি বুড়া হব? দুনিয়ায় কেউ চায় না যে বুড়া হব। সেজন্য কত সময় সেলুনে গিয়া দেখবেন বুড়া মানুষ 60 বছর বয়স, সেলুনের নাপিতের কাছে গিয়া বলে, ওই কালা কলপটা এমনভাবে মারবি যেন 35 বছরের যুবকের মতো মনে হয়, ঠিক না? বুড়া মানুষ যুবক হইতে চায়, কেউ বুড়া হইতে চায় না। দুনিয়ার মধ্যে সবাই চায় সুন্দরী বিবি থাকবে, তার সুন্দর স্ত্রী থাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে হয় না। অনেক সময় মন চায় সুন্দর, কিন্তু ভাগ্যক্রম হয়ে গেছে কালা, ঠিক না? দুনিয়ায় চায় মন, কিন্তু দুনিয়ায় পূরণ হবে না। দুনিয়ায় পূরণ হবে না, পূরণ হবে জান্নাতে, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ায় মানুষ চায় যে আমি সুস্থ থাকতে চাই, অসুস্থ হব না। কিন্তু দুনিয়ায় সম্ভব অসুস্থ না হয়ে থাকা? একটু খাবারে উল্টোপাল্টা হইলে পেটের মধ্যে মারামারি, একটু গোসল ঠান্ডায় উল্টাপাল্টা হইলে নাক দিয়া একবারে রস ধরা শুরু হয়ে গেল। কত রকমের ঝামেলা। অসুস্থ হইতেই হয়। প্রতিটা সুস্থ মানুষই প্রত্যেকটা অবস্থায় কোনো না কোনোভাবে অসুস্থ থাকে। কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণ সুস্থ। দুনিয়ায় চায় সবাই সুস্থ থাকতে, মন চায়, কিন্তু দুনিয়ায় সম্ভব? আল্লাহ বলে জান্নাতে সম্ভব। কারণ কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতের মধ্যে তোমার মন যা চায় সব আছে। সুবহানাল্লাহ বলে। সেজন্য এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আখিরাতের পথের প্রতীক বানায় দেওয়া হবে। একথাই আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাধ্যম দুনিয়া থেকে যেটা, সেটার নাম হলো মৃত্যু, ঠিক কিনা বলেন? সেই মৃত্যুকে তোমরা ভয় করো।
পরকালে আল্লাহর দিকে ফিরতে হবে, এই বিষয়টাকে তোমরা ভয় করো। এরপরে আল্লাহ বলেন, কেন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরায় নেওয়া হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে প্রতিটা মানুষকে তার দুনিয়ার কর্মফল অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মৃত্যু? আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ প্রতিদান প্রদান করা হবে দুনিয়ার আমল অনুসারে। কেউ যদি বদ আমল করে কিয়ামতের দিন তাকে জান্নাতি করা হবে না, কিয়ামতের দিন ওই বদ আমলের প্রতিদান তাকে দেওয়া হবে। কেউ যদি নেক আমল করে নেক আমলের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ আকারেই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই দিন যারা উত্তম প্রতিদান পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই মানুষগুলা সফল হয়ে যাবে। আর যেই মানুষগুলা দুনিয়ায় বদআমল করার কারণে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, তারা ব্যর্থ হয়ে যাবে। কেন মানুষ পরকালে ব্যর্থ হবে? এর অন্যতম কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে দুনিয়ার জিন্দেগি এটা খেলতামাশার মতো, একবারে অল্প। দুনিয়ার হায়াত একেবারে সীমিত, অথচ মানুষ এই সীমিত হায়াতের প্রতি আকৃষ্ট হয়ে আখিরাতে ব্যর্থ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দা আমি আল্লাহ কেমন প্রতিদান দিব? এমন হবে না যে আমি কিয়ামতের দিন স্বজন প্রীতি করব, এমনটা করব না। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম লা ইউযলামুন, এবং যেই মানুষগুলার প্রতিদান দেওয়া হবে তারা বিন্দু পরিমাণ অত্যাচারিত হবে না, তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। যার যেমন আমল সে তেমন প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের নেক আমল বেশি করতে হবে। ঠিক কিনা বলেন? নেক আমল বেশি করতে পারবো তার অন্যতম সিস্টেম হলো মৃত্যুকে যে বেশি বেশি স্মরণ করবে নেক আমল তার বেশি বেশি হবে। ঠিক কিনা? যে মৃত্যুকে বেশি বেশি ভুলবে দুনিয়ার মধ্যে তার গুনাহও বেশি বেশি হবে। এজন্য নবীর আদেশ মানব, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব, কমপক্ষে দৈনিক 20 বার। কয়বার? কারণ নবী আমার জানায় দিয়েছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, তোমরা এমন জিনিসের স্মরণ বেশি বেশি স্মরণ করো যেটা সব ফুর্তিকে নষ্ট করে দেয়, সব মজাকে বিনষ্ট করে দেয়। এটার নাম হলো মৃত্যু। আল্লাহর নবী বলেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আর আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, নেক আমলের সংখ্যা হবে বেশি, গুনার সংখ্যা হবে কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।